এই রমজান মাস যাতে ঢাকা সিটিবাসী অন্তত পবিত্রতম পরিবেশে সুন্দর পরিবেশে উদযাপন করতে পারেন সেজন্য আজকে আমরা ক্লিন ঢাকা কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের আমিরে জামাত নির্বাচনী ওয়াদা করেছিলেন তিনি যদি পাশ করতে পারেন তাহলে তার আসনকে পরিচ্ছন্ন করার কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার যাত্রা শুরু করেন। তো তিনি তার আসনে আজকে সকাল থেকেই পরিচ্ছন্নতা অভিযান চালান, নিজের নেতৃত্ব দেন, তিনি ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করেন, আমরা তার সাথে ছিলাম। আর আমরা সিটির পক্ষ থেকে গোটা সিটিকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছি। মাহে রমাদান বছর ঘুরে আবার আমাদের কাছে সমাগত। ইনশাল্লাহ আজকে আমরা তারাবি পড়ব, সেহরি খাবো, আগামীকাল থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হবে। এই সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি এবং মানুষ যাতে হক এবং না হক, হালাল এবং হারাম এগুলো বুঝতে পারে, সত্য এবং সুন্দরের পথে যাতে চলতে পারে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে কোরআন তিনি নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে আনবার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আবারও মাহে রমজান পাচ্ছি। এই রমজান মাস যাতে ঢাকা সিটিবাসী অন্তত পবিত্রতম পরিবেশে সুন্দর পরিবেশে উদযাপন করতে পারেন সেজন্য আজকে আমরা ক্লিন ঢাকা কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের সবগুলো ওয়ার্ড ইতিমধ্যে সকাল একেবারে ভোর থেকে শুরু করেছে। আনন্দের খবর হচ্ছে আমাদের এই কর্মসূচি আজকে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না, জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। উদ্বোধন করেছেন ওনার কমিটমেন্ট অনুযায়ী। আমাদের আমিরে জামাত নির্বাচনী ওয়াদা করেছিলেন তিনি যদি পাশ করতে পারেন তাহলে তার আসনকে পরিচ্ছন্ন করার কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার যাত্রা শুরু করবেন। তো তিনি তার আসনে আজকে সকাল থেকেই পরিচ্ছন্নতা অভিযান চালান, নিজের নেতৃত্ব দেন, তিনি ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করেন, আমরা তার সাথে ছিলাম। আর আমরা সিটির পক্ষ থেকে গোটা সিটিকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছি এবং তিনি সিটি সহ সারা দেশের জনশক্তিকে আহ্বান জানিয়েছেন আমরা যেন পরিচ্ছন্নতা অভিযান মাসব্যাপী পরিচালনা করি। ইনশাল্লাহ আমাদের এটা আজকেই শেষ নয়, এটা শুরু হলো। গোটা রমজান মাসব্যাপী আমরা যখনই সম্ভব হবে আমরা এই অভিযান পরিচালনা করব এবং আমরা জনগণকে আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে রক্ষা করি। আসলে নিজের পরিবেশ নিজেকেই রক্ষা করতে হয়। আমরা সবাই যদি সচেতন হই, যেখানে সেখানে ময়লা না ফেলি, নির্দিষ্ট জায়গায় যদি ডাস্টবিনে যদি ময়লা ফেলি তাহলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, আমাদের শিশুদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের বৃদ্ধদের স্বাস্থ্য ভালো থাকবে। আজকে আমরা আমাদের জন্য প্রতিবন্ধক হয়ে গেছি। আমরা নিজের হাতেই নিজের পরিবেশ নষ্ট করে আমরা রোগ ব্যাধি ছড়াই দিচ্ছি। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে, সচেতন হতে হবে। আমরা যদি মাহে রমাদান এসেছে কোরআন স্টাডি করি তাহলে কোরআনে দেখব এত সুন্দর সুন্দর আল্লাহর বাণী আছে যেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে আমাদের গোটা পরিবেশ সুন্দর হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং এটাকে তিনি ইমানের অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। ইমান মানে কি? ইমান মানে বিশ্বাস, আর বিশ্বাসের প্রতিফলন হইতে হয় কাজের মাধ্যমে। আমরা যদি সুন্দর কাজ করতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে সুন্দর শক্তিশালী এটা প্রমাণিত হবে। আমি আমার প্রিয় ঢাকাবাসীকে, বিশেষ করে সিটি নর্থের জনগণকে, সম্মানিত নাগরিকবৃন্দকে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে এইবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1500 আমিরে জামাতের আসনসহ 4টি আসনে সরাসরি জামাত ইসলামীর এমপি নির্বাচিত হয়েছে। একটিতে জামাত সমর্থিত 11 দলের নাহিদ ইসলাম, যিনি এখন সংসদের বিরোধী দলীয় হুইপ হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন। আরও 2টা আসনে মাত্র 1-2 হাজার ভোটে, ঢাকা 13 এবং ঢাকা 17, 1-2 হাজার ভোটে হারানো হয়েছে। অনেকে বলেন যেটা হারানো হয়েছে, আল্লাহ ভালো জানেন কি হয়েছে। আর ঢাকা 18 যেখানে বসে কথা বলছি, এখানেও একজন নতুন ক্যান্ডিডেট আমরা দিয়েছিলাম এনসিপির, তারপরে তিনি বিরাট সংখ্যক ভোট পেয়েছেন, 1,26,000 ভোট তিনি পেয়েছেন। তো এ থেকে বোঝা যায় জামাতে ইসলামী তথা 11 দলের প্রতি নগরবাসী তাদের ব্যাপক আস্থা জ্ঞাপন করেছে। সেজন্য আমরা নগরবাসীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাদের সেই আস্থার বদলা আমরা কর্মের মাধ্যমে দেব এবং আজকে তার শুরু হলো। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নগরবাসীকে একটা সুন্দর সুস্বাস্থ্যকর জীবন আমরা উপহার দেওয়ার লক্ষ্যে
প্রথমে এই কাজ শুরু করলাম, পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা ওয়াদা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব।